মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদকে ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, কোনো ক্ষেত্রে আমলাদের কাছে উপদেষ্টারা অসহায় হয়ে পড়ছেন। আওয়ামী লীগ দেশের প্রতিটি ক্ষেত্র যেভাবে ধ্বংস করেছে তা এক বছরে ঠিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে তারুণ্যের সংলাপ, সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, তর্ক বিতর্ক গণতন্ত্রের সৌন্দর্য হলেও মাঝে মধ্যে হতাশা তৈরি করে। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। বিএনপি মহাসচিব বলেন, আমলারা এখন দেশের সব নিয়ন্ত্রণ করছে, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া জবাবদিহিতা নিশ্চিত হবে না। সুষ্ঠু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। এদিকে প্রেস ক্লাবে তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনা উৎসবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, ঢাকার সব নিয়ন্ত্রণ করা মানেই দেশ পরিচালনা নয়। কঠিন সত্যগুলো আজকের তরুণ যুবকদের অনুধাবন করতে হবে। যারা আজকে হঠাৎ করে রাজধানীতে ক্ষমতার অধিকারী হয়ে মনে করছে পুরো বাংলাদেশ আমার, সেই সত্য কিন্তু সেই স্বপ্ন অনেকে দেখেছিল, আজকে তারা সীমান্ত পাড়িয়ে পরপারে চলে গেছে। অন্তর্বর্তী সরকার এক বছরে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেন ডক্টর মঈন। সবাইকে নিয়ে বাংলাদেশ। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।